সংসারের আয় কম, বাচ্চা ছোট, ঘরে বসে কিভাবে সংসারের আয় উন্নতির জন্য টাকা ইনকাম করব তার সহজ উপায় নিয়ে আমি চলে এসেছি। নমস্কার বন্ধুরা, রিমি লাইফস্টাইল চ্যানেলে আমি রিমি প্রতিদিনের মতন আজ আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে। আশা করি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। যে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, তাড়াতাড়ি করে বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আসলে খুব ব্যস্ত, আজকে ছেলেকে মাঠে খেলতে নিয়ে যাব, তাই সকলেই ঘুম থেকে উঠে পড়েছে। আসলে ছেলেই তো একটু লেট করে ঘুম থেকে ওঠে, তখন বিছানাটা তুলতে দেরি হয়। তা ওই যখন উঠে পড়েছে, মোটামুটি ঘরের কাজ করে রেখেই মাঠের দিকে যাব, আর যা বাকি থাকবে বাড়ি এসে করব। এই যে দেখো, মোটামুটি সমস্ত কিছু গুছানো হয়েই গেছে, আর কিছুটা বাইরের কাজ রয়েছে, সেগুলো বাড়ি ফিরে এসে করব। কারণ ট্রেন তো আমার জন্য আর দাঁড়াবে না, সব কাজ তো সময়ের মধ্যে করে রেখে যেতে যেতেও আমি মাঠের টাইমটাও হারিয়ে ফেলবো। তার জন্য ঘরের কাজটা খুবই তাড়াতাড়ি, খুবই ব্যস্তর সঙ্গে করছি। যাই হোক, আজকের ভিডিওর মেন কথায় আসি। আজকের ভিডিওটা হচ্ছে একটা দিদিভাইয়ের কমেন্টের উত্তরের রিপ্লাই হিসেবে ভিডিওটা আজকের আমি করেছি। আমাকে এক দিদিভাই কমেন্ট করেছে, মৌমিতা খাতুন দিদিভাই কমেন্ট করেছে যে সে কাজ করতে চায়, কিন্তু তার বাচ্চা খুবই ছোট, অর্থাৎ 1 বছরে, কিন্তু সংসারের আয় উন্নতির জন্য সে ঘরে বসেই কিছু টাকা ইনকাম করতে চায়। তাই সেই দিদিভাইয়ের উদ্দেশ্যে বলছি, দিদিভাই সকলেরই তোমার মতন টাকা ইনকাম করতে চায় ঘরে বসেই, কারণ সকলেরই সংসারের সমস্ত কাজ করার সঙ্গে সঙ্গে বাচ্চারও লালন পালন করতে হয়। কিন্তু তোমার বাচ্চা তো ছোট, একটা সময় কিন্তু আমার বাচ্চাও তোমার বাচ্চার মতনই 1 বছর বয়স ছিল। আমার কিন্তু বাচ্চা দুটোকে মানুষ করার সঙ্গে সঙ্গে সংসারের সমস্ত কাজ করার সঙ্গে সঙ্গে আমি কিন্তু ঘরে বসে অল্প অল্প করে টাকা ইনকাম করে থাকি। যাই হোক বন্ধুরা, আমি আমার আজকের এই ভিডিওতে আমারই একটা নিজস্ব অভিজ্ঞতার সঙ্গে তোমাদেরকে বলবো কিভাবে ঘরে বসে বাচ্চা রেখেও টাকা ইনকাম করা যায়। বন্ধুরা, প্রথমে একটা কথা বলি যে তোমরা তো বাইরে গিয়ে কাজ করতে পারবে না, যেহেতু বাচ্চা এখন অনেকই ছোট, দেখাশোনা করার জন্য তোমাকে ঘরে থাকতে হবে। তাছাড়াও অনেকের হাজবেন্ড আছে যে ঘরের বউকে বাইরে কাজে পাঠায় না, তারা কি করবে? তারা ঘরে বসে কিভাবে টাকা ইনকাম করবে? তাই তাদের উদ্দেশ্যে তাদেরকে একটু কষ্ট বেশি করতে হবে, অর্থাৎ পরিশ্রমটা একটু বেশি করতে হবে। কোনো কাজে যেন অলসতা না দেখিয়ে, সময় নষ্ট না করে সংসারের সমস্ত কাজ সময়ের মধ্যে ঠিকঠাক শেষ করতে হবে। আর চেষ্টা করতে হবে বাচ্চার রুটিন অনুযায়ী সময়টা ঠিক করা, অর্থাৎ বাচ্চা কখন ঘুমোচ্ছে এবং বাচ্চা কখন একটু খাইয়ে দিলে খেলা করবে, তার ফাঁকে তুমি তোমার যাবতীয় কাজগুলো করতে পারবে, সেগুলো তোমাকে একটু আগে খেয়াল রাখতে হবে, এবং সেগুলোকে খেয়াল রেখে তবেই তোমাকে যে কোনো কাজে যুক্ত হতে হবে। এবার ঘরে বসে বাচ্চা নিয়ে কি কাজ করা যায়? 1 নম্বর কাজ হচ্ছে টিউশনি পড়ানো। তুমি অল্প কয়েকটা স্টুডেন্ট নিয়ে টিউশনি পড়ালে এবং সেখান থেকে কিছু টাকা তোমার আর্নিং হয়ে যাবে। তাহলে চেষ্টা করতে হবে যে তুমি যে ক্লাসগুলো পড়াতে পারো সেরকম ক্লাসের 2-3টে বাচ্চা জোগাড় করে বাড়িতে টিউশনি পড়াও, তাহলে ঘরে বসে টাকা ইনকাম করতে পারবে। 2 নম্বর হলো ইউটিউব বা ফেসবুকে ভিডিও করা। তুমি বাচ্চার বাস্তব অভিজ্ঞতা নিয়ে ভিডিও করতে পারো, বা তোমার সাংসারিক কাজকর্ম নিয়েও তুমি ভিডিও করতে পারো, এবং এই ভিডিও করে তুমি ইউটিউবে ছাড়তে পারো, এবং দীর্ঘ সময় একটু ধৈর্য ধরে কাজ করলে ইউটিউবেও তোমার মনিটাইজেশন হলে তুমিও সেখান থেকেও অল্প পয়সা হলেও কিন্তু আর্নিং করতে পারবে। এবার বলি 3 নম্বর পয়েন্ট, যেটা হচ্ছে অনলাইনে পণ্য বিক্রি। এইগুলো কিন্তু ঘরে বসে এখন বেশ কয়েকজন মহিলা কাজ করছে, বেশ কয়েকজন বলছি কি, বেশিরভাগ মহিলাই এখন কিন্তু এই কাজটা করছে। তুমি এই বিষয়ে যদি বিস্তারিত ইউটিউব বা ফেসবুকের ভিডিও দিয়ে দেখে নাও যে কিভাবে এই কাজগুলো করা যায়, সেফলিভাবে করা যায়, বা তোমার বাড়ির আশেপাশে কেউ এরকম অনলাইনমূলক পণ্য বিক্রি করছে নাকি, তাদের সাথে আলোচনাও করতে পারো। তাহলে তুমি অনায়াসে বাচ্চাকে সঙ্গে নিয়েই ঘরে বসে আর্নিং করতে পারবে।
এবার 4 নম্বর পয়েন্ট হিসাবে বলি সেলাই বা হাতের কাজ। সকল কিছু না কিছু সেলাই করতে পারে বা কিছু না কিছু হাতের কাজ সকলেই জানে। তাহলে তুমি কোন কাজে পটু, কোন হাতের কাজে পটু সেই কাজ করতে পারো। বা আমি যেরকম ঘরে বসে সেলাইয়ের কাজ করি, তুমি সেখানে বাচ্চাদের পোশাক তৈরি করতে পারো বা দুই একটা রেডিমেড পোশাকের কাজ করে দেখতে পারো, বা বালিশের ওষার বা কভার এই সমস্ত টুকটাকি সেলাই করতে পারো। সেইগুলো সেরকম কাজ করো যাতে করে তোমার ঘরে বসেই আর্নিং করতে পারো। আমি কিন্তু মাস গেলে ঘরে বসে সেলাই করেও কিছু টাকা ইনকাম করতে পারি। টিউশনির সাথে সাথে কিন্তু আমি সেলাইও করে থাকি। তাই তোমাকেও পুরো একদম বাস্তব ভিত্তিকভাবে যে কথাগুলো বললাম সেই কাজগুলো তুমি যদি পারো, সবকটা কাজ হয়তো তুমি পারবে না, এই 4টের মধ্যে তোমার যেটা মনে হয় তুমি সেই কোনো কাজ ঘরে বসে করতে পারো বাচ্চা নিয়ে, তাতে কোনো অসুবিধা হবে না। বন্ধুরা, আরেকটা কথা বলি, এই যে কাজগুলোর কথা বলছি এখানে কিন্তু দুটো কাজ আমি করি, যেটা হচ্ছে টিউশনি এবং সেলাই। মোটামুটি এই কাজটা তো আমি করে থাকি, আর আমি কিন্তু ঘরে বসে এর থেকেও আর্নিং করতে পারি। যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে অনেক কথাই বললাম, তার সাথে সাথে ঘরের অনেক কাজই করে ফেললাম। এই যে দেখতে পেয়েছো মোটামুটি হয়েই গেছে কাজগুলো। এই যে জামা কাপড় সকাল সকাল ধুয়েছি, আর আজকে রোদের তো একদমই বিন্দুমাত্র ওঠেনি, কি আর করা যাবে, তার জন্য তো আর ঘরে জামা কাপড় ফেলে রাখা যাবে না। ওই যে আর বারবার একটা কথাই বলি, কোনো কাজে অলসতা দেখালে চলবে না কোনো দিন, তাহলে তুমি টাকা ইনকাম করতেও পারবে না বা টাকা সঞ্চয় করতেও পারবে না। এছাড়াও যদি তুমি টাকা সঞ্চয় করতেও চাও বা টাকা ইনকাম করতেও চাও, দুটো করতে গেলেই কিন্তু করার জন্য কিন্তু পরিশ্রম তো তোমাকে করতেই হবে, কারণ কেউ তো ঘরে বসে এসে টাকা দিয়ে যায় না, তাই না? তার জন্য তোমাকে একটু তোমার সমস্ত কাজ, তোমার যা কাজ সেগুলো সময়ের মধ্যে করার চেষ্টা করতে হবে সবটা সময়। যাই হোক, কথা বলতে বলতে জামা কাপড়গুলো মেলে ফেলেছি, ঘরে চলে এসেছি, ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। মোটামুটি সমস্ত কাজে কিন্তু আমি সময়ের মধ্যে সব সময় করার চেষ্টা করি, যেহেতু সকলেই জানো আমি টিউশনি পড়ানোর সঙ্গে সঙ্গে মেশিনের কাজটা টুকিটাকি করতে হয়। তার উপর আমার ছেলেটা কিন্তু অনেকটাই ছোট, দেখলেই ওকে নিয়ে মাঠে খেলতে গেলাম, ও যেহেতু ছোট মানুষ তাই ওর সঙ্গে সবসময় একটু থাকা খুবই প্রয়োজন। আর ছেলে মেয়েদেরকে যত্নও তো অবশ্যই করতে হবে। হ্যাঁ, টাকা ইনকাম তো করতেই হবে, তার সঙ্গে সংসারের কাজের সাথে সাথেও ছেলে মেয়ের দেখাশোনাটাও তো করতে হবে, কারণ ওদেরকে এখন মানুষ করার দায়িত্ব কিন্তু সম্পূর্ণরূপে আমার। বাবারা কিন্তু টাকা ইনকাম করে সম্পূর্ণ টাকাটা মায়েদের হাতে তুলে দেয়, কিন্তু মায়েদের এবার তাদের দায়িত্ব, তারা সংসারটাকে কিভাবে চালাবে, সংসারে কিভাবে টাকা সঞ্চয় করবে, সমস্ত কিন্তু দায়িত্ব থাকে মায়েদের উপর। তাই আমিও চেষ্টা করি সেই টাকাটাকে নিয়ে সংসারের সমস্ত কাজ মেটানোর সাথে সাথে সেখান থেকে অল্প অল্প করে টাকা সঞ্চয় করা, এবং তার সাথেও চেষ্টা করি নিজেও একটু সংসারের কাজ করে সময়টা একটু বের করে নেওয়া। যাই হোক, অনেক কথাই বলি, টুকটাক তোমাদের সাথে শেয়ার করে থাকি, কারণ এটাও তো আমার একটা ছোট্ট ইউটিউব পরিবার। এই পরিবারের প্রতিটা সদস্যই কিন্তু আমার খুবই পরিচিত, কারণ তাদের ভালোবাসাতেই আজকে আমি এতটা পর্যন্ত এসেছি। আর আজকে এই পর্যন্ত কোনো নতুন বন্ধু যদি এই ভিডিওটা দেখে থাকো, ভিডিওর কোনো কথা কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবে। পুরনো বন্ধুদের জন্য আর কি বলবো, তাদের ভালোবাসাই তো আজকে আমি এত দূর আগাতে পেরেছি, তাই তাদের জন্য আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করবে, আর কমেন্ট করলে কিন্তু আমার বেশ ভালো হয়, নতুন নতুন ভিডিও বানাতেও সুবিধা হয়, এবং তোমাদের যখন কমেন্ট আমি দেখি না, তখন মন দিয়ে খুব আগ্রহের সাথে পড়ি, খুব ভালো লাগে। আর এদিকে দেখো কী হারে কুয়াশা পড়ছে, যত দিন যাচ্ছে কী যে বলবো, শীত যেন বেড়েই চলেছে। আমাদের ছেলের স্কুল, আমার ছেলের ক্লাসটা অর্থাৎ প্রি নার্সারিতে পড়ে, তো ওই ক্লাসটা পুরো ছুটিই দিয়ে দিয়েছে এতটা ঠান্ডার জন্য। আর এদিকে দেখো ফুলগুলো দেখো কত সুন্দর লাগছে, আর এই সাদা ফুলগুলোতে দেখো একটা হালকা গোলাপি স্তর এসেছে বলে সাদা ফুলটার সৌন্দর্য যেন আরও ফুটে উঠেছে। আর শীতে তো ফুলের সৌন্দর্য চারিদিকে একেবারে, আর কি বলবো, শীতকালে কিন্তু চারিদিকে সুন্দর সুন্দর ফুল দেখতে পাওয়া যায়, আর কিছু দেখা যাক না যাক। আর এই ফুলটা দেখো ফুটে উঠছে, এটাও কিন্তু দারুণ, খুব সুন্দর লাগছে।
আর এদিকে ফুলগুলো তো বেশ সুন্দর, আর তার সঙ্গে দেখো কুমড়ো গাছটাও কীভাবে আস্তে আস্তে উপর দিকে উঠে যাচ্ছে। যাই হোক, টাটা বন্ধুরা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে। আজকের মতন টাটা, আসি।